আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত। আজকের এই ভিডিওটাতে আমরা ফেসবুক মেসেঞ্জারের দুর্দান্ত 3টি সেটিংসের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে বিস্তারিত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে। আজকের এই ভিডিওটা আপনাদের 100% কাজে লাগবে ইনশাআল্লাহ। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি, পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের অসাধারণ সেটিংসটি করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপসটাকে অবশ্যই আপডেট করে নিতে হবে যদি আমাদের অনেক দিন আগের ভার্সন হয়ে থাকে। তো দেখতে পারতেছেন আমার ফেসবুক মেসেঞ্জারটা কিন্তু এখন সরাসরি ওপেন দেখাচ্ছে, অর্থাৎ আমার এটা কিন্তু আগের ভার্সন না, এটা কিন্তু অরিজিনালি কিছুদিন আগের আপডেটেড ভার্সন। ঠিক আছে, তো আমরা সেটিংসটি একটা একটা করে দেখাবো। তো চলে যাচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারের মধ্যে এবং সেটিংসটার মধ্যে প্রথমে আমরা যে সেটিংসটা দেখাবো, তো তার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জার আসার পর এই 3 লাইন অপশনে ক্লিক করে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনারা একটু নিচের দিকে চলে গেলে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। সিম্পলি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করুন এবং প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা লেখা দেখতে পারবেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং। সিম্পলি এখানে ক্লিক করার পর এটা যদি অফ থাকে মাস্ট বি এটাকে অন করে দিতে হবে। বিভিন্ন সময় কি হয়, আপনার কাছ থেকে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন কিছুর লিঙ্ক পাঠায়, তো সেখানে যদি কোনো ধরনের স্প্যাম লিঙ্ক কিংবা আপনার ক্ষতি হবে এই ধরনের কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে, তাহলে ফেসবুক মেসেঞ্জার থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে, অর্থাৎ আপনাকে ওয়ার্নিং জানিয়ে দেওয়া হবে যে এই লিঙ্কটা আপনার জন্য ক্ষতিকর কিংবা এই লিঙ্কটা আপনার জন্য সেফ না। ঠিক আছে, অবশ্যই এই সেটিংসটা অন করে রাখুন। এবং 2 নম্বর সেটিংসটা হচ্ছে সেমভাবে আপনাদের আবারও এখানে আসার পর আপনাদের ক্লিক করে দিতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে এবং এরপর আপনারা একটা অপশন দেখতে পারবেন লেখা আছে মেসেজ ডেলিভারি। মেসেজ ডেলিভারি অপশনে ক্লিক করুন এবং এখানে আপনারা প্রথমে উপরের দিকে একটা অপশন কিন্তু দেখতে পারবেন পিপুল উইথ ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটার মধ্যে যাদের আপনার নাম্বারটা সেভ করে রাখা আছে তারা যদি আপনাকে মেসেজ দেয় তাহলে এখানে কিভাবে শো করবে। আপনি চাইলে সরাসরি চ্যাটে তো দিতে পারেন, সরাসরি রিসিভ দিতে পারেন, চাইলে নাও রিসিভ দিতে পারেন। যেই নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা আপনার ফোনে যদি সেভ থাকে এবং তারা যদি আপনাকে মেসেজ করে, সেই মেসেজটা কোথায় আসবে? সরাসরি মেসেজ করলে কি আপনার ফ্রেন্ড ছাড়াই আপনি কি ইনবক্সে মেসেজ দেখতে চাচ্ছেন, নাকি রিকোয়েস্টে পেতে চাচ্ছেন, নাকি আপনারা এই মেসেজটা রিকোয়েস্ট অ্যাপ্রুভই করবেন না? তো আপনারা চাইলে এখান থেকে ডন্ট রিসিভ এটাতেও ক্লিক করতে পারেন কিংবা আপনারা চাইলে এখান থেকে মেসেজ রিকোয়েস্টটাও সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, এবং চ্যাটেও দিতে পারেন। তো চ্যাটে এখানে না দেওয়াই বেটার, এখানে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে রাখতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধুমাত্র। এবং এরপর আপনারা এখান থেকে চলে আসবেন, আরেকটা অপশন আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক, অর্থাৎ যারা আপনাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে, মানে আপনার একটা বন্ধুর বন্ধু আপনাকে যদি মেসেজ করে তাহলে সেই মেসেজটা আপনি কীভাবে রিসিভ করতে চাচ্ছেন এখানে ক্লিক করুন এবং এখানে চাইলে আপনারা চ্যাট করতে পারবেন, মানে চ্যাট দেওয়া থাকলে আপনার মেসেঞ্জারে যদি কেউ ফ্রেন্ড থাকতো যদি মেসেজ করে তাহলেও কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও যদি আপনাকে মেসেজ করে সরাসরি আপনার ইনবক্সে শো করবে, উপরেই চলে আসবে। তো এখানে আপনারা চাইলে এখান থেকে ডন্ট মেসেজ রিকোয়েস্ট এই অপশনটা সিলেক্ট করতে পারেন এবং আপডেট সেটিং অপশনে ক্লিক করুন, তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে এবং চাইলে আপনি মেসেজ রিকোয়েস্টও দিতে পারেন। ঠিক আছে, এবং এরপর আরও একটা সেটিংস আছে লাস্ট এবং 3 নম্বর সেটিং, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা 3 নম্বর সেটিংসটি দেখে নিব। 3 নম্বর সেটিংসটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্নজন অনলাইন থাকছে, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে যেন কেউ না শো করে কিংবা আপনি চাচ্ছেন যে এর অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ দেখতে চাচ্ছেন না কিংবা এর অ্যাকাউন্টটা এখানে যেন না শো করে এবং এখান থেকে হাইড হবে এবং পাশাপাশি তার ওখানে যেন আপনার অ্যাকাউন্টটা শো না করে, এটা কিভাবে করবেন? এটা করার জন্য সিম্পলি আপনি যার অ্যাকাউন্টে এরকমভাবে হাইড করতে যাচ্ছেন তার অ্যাকাউন্টটাতে ক্লিক করুন এবং ক্লিক করার পর আপনারা একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে হাইড কন্ট্যাক্ট। সিম্পলি এখান থেকে হাইড কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পর এখানে আবারও হাইড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র তার কন্ট্যাক্টটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে এবং আপনার এখানেও শো করবে না এবং তার এখানেও কিন্তু শো করবে না। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছি। এটাই ছিল দুর্দান্ত 3টি সেটিংস। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক থাকলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি।